ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল থেকে রোজা পালন করছেন। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলমানগণ গত শনিবার রাতে তারাবির নামাজ আদায় করেন, শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খান এবং গতকাল ইফতার করেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বিভিন্ন মসজিদে বিশেষ করে ইফতার ও সেহরির সময় পবিত্র কুরআন তেলাওয়াত, রোজার ফজিলত নিয়ে আলোচনা ও মোনাজাত করা হবে। পবিত্র রমজান মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমজান উপলক্ষে সিলেট মহানগর সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতারের বাজার। হরেক রকমের খাবার শোভা পাচ্ছে এসব দোকানে। দুপুরের পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়। রমজান উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রমজানের প্রথম দিনে মৌলভীবাজারের জেলা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে নানা রকমের ইফতার সামগ্রী ক্রয় করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতি বছরের মতো এবারও দোকানিরা বিভিন্ন নাম ও রকমের ইফতার সামগ্রী বিক্রির পসরা সাজিয়েছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য হোটেল ও রেস্তোরাঁর সম্মুখে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজারে স্থিতিশীল রাখা এবং হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় নিশ্চিত করতে গতকাল জেলা পর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্যরা শহরের বিভিন্ন বাজার ও দোকানপাট মনিটরিং করেছেন। 2024 সালে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিম আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র অথবা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ অথবা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবজিৎ সিং বলেছেন, সনাতন ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ধর্ম নিয়ে চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে অন্যায় অত্যাচার থাকবে না, পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এবার তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে নতুন একটি চেতনা। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নৈতিক ও চারিত্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত 4 দিনব্যাপী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনে জীবন গঠনে স্বামীজির বাণী বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে 64 জেলায় ট্রাক সেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। এরই মধ্যে কার্যক্রম 6 জেলায় চলমানে আছে। নতুন করে 56 জেলায় কার্যক্রম যুক্ত হবে। গতকাল স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই কথা বলেন। তিনি বলেন, 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে
জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের 17 তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, কারো প্রতি জুলুম করা হবে না, কেউ জুলুম করলে তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব রপ্তানি মোহাম্মদ আব্দুর রহিম খান, টিসিপি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও 64 জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন। বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। জাতিসংঘভুক্ত দেশগুলো এই দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের 68তম সাধারণ অধিবেশনে 2 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2014 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য। সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণ প্রতিবন্ধী বা শ্রবণ হ্রাস সহ শ্রুতিহীনতা রোধে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ প্রচারণা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 5:59 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:54। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6:13 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।